হে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো। গত ভিডিওতে আমরা দেখছিলাম জিনু এ র্যাঙ্কের গেটের সামনে দাঁড়িয়ে আছে মাইনিং টিমের সাথে। আজকের ভিডিওতে দেখবো চ্যাপ্টার 66 থেকে 69 পর্যন্ত। চ্যাপ্টারের শুরুতে এই মেয়েটিকে দেখানো হয় যার নাম চা হেইন। জিনু এই মেয়েটিকে দেখে ভাবে আর বলে তার সেন্স করার ক্ষমতা মারাত্মক। সে চই জং ইন এর সমান বা এর থেকেও বেশি পাওয়ারফুল। আই গেস সে চেয়ারম্যান এর সমান শক্তিশালী হবে। এখন দেখি চাই হেইন হঠাৎ জিনু এর দিকে তাকায় আর বলে, আমি এক সেকেন্ডের জন্য শক্তিশালী কিছুর উপস্থিতি টের পেলাম। এটা কি শুধুই আমার ইমাজিনেশন? মনে হলো যে চেয়ারম্যান এখানে আছে, কিন্তু চেয়ারম্যান এর মতো একজন বিজি মানুষ কোনো নোটিশ ছাড়া তো দেখা করবে না। এরপর জিনু এর পালা আসে গেটে প্রবেশের জন্য। কোনো ডানজেনের র্যাঙ্ক মাপা হয় এর মধ্য থেকে নির্গত মানা ওয়েভের পরিমাণ থেকে, আর ডানজেন কতটা বড় তা থেকে। অনেক সময় অনেকগুলো লো র্যাঙ্ক বিস্ট থাকলে হিউজ পরিমাণ মানা ওয়েভ নির্গত করে, আর এটা যেহেতু এ র্যাঙ্ক ডানজেন তাই বিস্ট গুলো হাই র্যাঙ্কিং হবে। ও এটা দম কাহা নয়, মানা ওয়েভ যা বস থেকে নির্গত হচ্ছে। এখন আমরা পাশের থেকে মাইনিং টিমের দুইজনকে বলতে দেখি, এই তুমি শুনছো এখানে ই র্যাঙ্ক হান্টার হায়ার করছে। বস কি পাগল হয়ে গেল নাকি? মনে হয় না আজকের দিনে সম্পূর্ণ কাজ শেষ হবে। এখন জিনু বলে, হাই র্যাঙ্ক ডানজেনের মধ্যে সবকিছু মূল্যবান। প্রথমে স্ট্রাইক স্কোয়াড এসে সব বিস্ট গুলো মারবে, এরপর হলিং স্কোয়াড এসে মৃতদেহ সরাবে, এরপর মাইনিং টিম মাইন করবে। এই সবগুলো স্টেপ ঠিকভাবে হলেই টাকা বেশি পাওয়া যাবে। এখানে বিস্টের মরদেহ অনেক দামি, এর হাড়, পাখা, মাংস সব ব্যবহার করা যায়। সব টিমের কাজ শেষ হলে স্ট্রাইক স্কোয়াড ডানজেনের বসকে মারবে এবং এভাবে একটি এ র্যাঙ্ক ডানজেন ক্লিয়ার হয়। তবে আমি খুবই ইমপ্রেস যে চই জং ইন এবং চা হেই এই বসকে মারবে। এটা ভুলকান এবং মিথাসের থেকেও বেশি পাওয়ারফুল। এরপর জিনো মাইন করা শুরু করে। তার মাইন করার ক্ষিপ্রতা দেখে বাকি মেম্বাররা বলে, স্যার আপনি কি ওর লাইসেন্স চেক করে দেখেছেন? ওই কি আসলে ই র্যাঙ্ক হান্টার? এরপর লাঞ্চ টাইম হয়ে যায় আর সবাই লাঞ্চ করতে চলে যায়। এখন জিনু বলে, ফাইনালি আমি এখন একা। লাঞ্চ টাইম 1 ঘন্টার, আমি এই সুযোগ হাতছাড়া করব না। তাড়াতাড়ি আমি ডানজেনটা ঘুরে আসি। ও এটা কি জায়েন্ট? কোনো সমস্যা নেই, আমি একে মারবো, আবার বসকেও মারবো। জানি না এতে হান্টার গিল্ডের কি পরিমাণ লস হবে। এরপর জিনু মারতেই যাবে, সেই সময় পেছন থেকে কে যেন ডাকে, তুমি এখানে কি করছো? চ্যাপ্টার 67। এখন আমরা দেখতে পারি চা হেইন পেছনে দাঁড়িয়ে আছে। জিনুকে বলে, আমি তোমাকে একটা প্রশ্ন করছি, তুমি এখানে কি করছো? এরপর জিনু মনে মনে ভাবে, একটুর জন্য বেঁচে গেছি, আমি এখানে হারিয়ে গেছি। এখন চাইয়েন বলে, হারিয়ে গেছো? তুমি কি মাইনিং টিমের একজন? এই জায়গায় বস থাকে, তাই এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, তা না হলে বস জেগে উঠলে ডানজেনের সবাই মরবে। দাঁড়াও, তোমার শরীর থেকে কোনো খারাপ দুর্গন্ধ নেই, তুমি কি হান্টার ই র্যাঙ্ক? আচ্ছা কিছু মনে করো না, এই ডানজেন অনেক বড়, তাই জলদি এখান থেকে বের হও। এরপর জিনু মাইনিং টিমের কাছে চলে আসেন। তাদের লিডার বলে, মিস চায়ের সাথে কথা বলছো, এটা জীবনে অনেক বড় সুযোগ। এরপর এই মাইনারদের থেকে আমরা জানতে পারি মিস চা হান্টারদের থেকে গন্ধ পায়, এই কারণে সে তার মুখ সবসময় রুমাল দিয়ে ঢেকে রাখে। এখন জিনু বলে, ও তাহলে এজন্যই সে আমাকে জিজ্ঞেস করছিল আমি হান্টার কিনা। আমার শরীর থেকে হান্টার সেন্ট পাওয়া যায় না, এটা বারুকাও আমাকে বলেছিল। তার মানে এটার কারণ আমি একজন প্লেয়ার, বাট প্লেয়ারের মানে কি? এরপর আমরা দেখি মাইনিং টিমের লিডার জিনুকে তার প্রাপ্য পেমেন্ট দেয় আর বলে, আমি অনেককে কাজ করতে দেখেছি, কিন্তু তোমার মতো মাইনারকে প্রথম দেখলাম। তোমার তো জন্মই হয়েছে মাইনিং করার জন্য। আচ্ছা একটা কথা আছে, তুমি আমার সাথে কাজ করবে? আমি বলছি অনেক ভালো টাকা দেবো। এরপর জিনু বলে, আপনার অফারের প্রশংসা করি, বাট আমার কিছু অন্য কাজ করতে হয়। এখন মাইনিং লিডার বলে, ও এই ব্যাপার, কালকে আসো আমাদের সাথে কাজ করতে। এরপর জিনু বলে, এর মানে কালকেও আরো একটি এ র্যাঙ্ক ডানজেন ক্লিয়ার করবে? তখন মাইনিং লিডার বলে, হ্যাঁ, বি র্যাঙ্ক স্ট্রাইক স্কোয়াড কালকে এ র্যাঙ্ক ডানজেন ক্যারি করবে। এখন জিনু বলে, কি বি র্যাঙ্ক স্ট্রাইক স্কোয়াড? মাইনিং লিডার বলে, হ্যাঁ এটাই তো, বিশ্বে এই একমাত্র গিল্ড যেখানে বি র্যাঙ্ক স্ট্রাইক স্কোয়াড এ র্যাঙ্ক ডানজেনে প্রবেশ করবে। তখন জিনু বলে, ওকে তাহলে দেখা হচ্ছে কালকে। এরপর আমাদের জেনহোকে দেখানো হয় যে তার কাজিন ইয়োসোয়াইন এর সাথে রেস্টুরেন্টে আছে। জেনহো বলে, আমার বাবার সাথে কথা বলছি আর সে অনেক ভালো কথা বলছে। এখন জেনহো এর কাজিন ইয়োসনিয়ান বলে, ও তার মানে কি এখন তুমি গিল্ডের মাস্টার? তখন জেনহো বলে, হ্যাঁ, কিন্তু এর জন্য আমার জিনু এর হেল্প লাগবে। বাট দেখো আমার মেসেজের কোনো রিপ্লাই দিচ্ছে না। এরপর তার কাজিন তার থেকে ফোন নিয়ে নেয় আর জিনুকে ফোন দিয়ে বলে, এই দেখো ফোন তো যাচ্ছে। তখন জেনহো জিনুকে বলে, আমি আমার বাবার সাথে কথা বলছি, স্যার আপনার কি কিছু সময় হবে কালকে কথা বলার জন্য? এরপর মিস চাকে দেখানো হয়, সে কাকে যেন ফোন দিয়ে বলছে, এই তুমি কি কিছু তথ্য দিতে পারবে সাং জিনু এর ব্যাপারে? চ্যাপ্টার 68। সে নাকি ডানজেনে হারিয়ে গেছে আর সে বস টায়ারে দাঁড়িয়ে
গেছিল। আমি এটা বিশ্বাস করতে পারছি না। আমার মনে হয় সে অন্য গিল্ড থেকে আমাদের উপর নজর রাখছে, আর সে মাত্র র্যাঙ্ক। তুমি দেখো তো কোনো ইনফরমেশন পাও কিনা। ওপাশ থেকে বলে, মিস, কালকে মিস্টার চইও সেম র্যাঙ্ক সম্পর্কে জানতে চেয়েছে। এরপরে মিস চা বলে, ও আসলেই? তুমি কি কিছু জানতে পারছো? কিছু জানতে পারলে বলো। এখন আমরা জিনো এবং বাকি মাইনিং টিমকে দেখতে পাই। তারা এখনই একটি মাইনিং কাজ শেষ করছে। এখন বি র্যাঙ্ক সন কেহনকে দেখা যায়। সে বলে, এই তোমাদের মধ্যে কেউ কি ব্যাগ টানার কাজ করবে? আমি এর জন্য অনেক টাকা দিব। বাট কেউ যেতে রাজি হয় না। তখন জিনো বলে, ওকে, আমি যাব। এখন বাকি সবাই বলে, তুমি কি পাগল নাকি? কিছু টাকার জন্য লাইফ রিস্ক করার কি দরকার? আর এটা র্যাঙ্ক, এখানে সব র্যাঙ্ক বিস্ট, এগুলো বুঝছো তুমি? তখন জিনো বলে, সমস্যা নেই, আমি ম্যানেজ করে নিব। এরপর আমরা দেখতে পাই এই স্ট্রাইক স্কোয়াড টোটাল 11 র্যাঙ্ক এবং 6 বি র্যাঙ্ক হান্টার রয়েছে। এবার সবাই ডানজেনে প্রবেশ করে। জিন্নু দেখে এই ডানজেন অনেক কম মানাশক্তি নির্গত করছে, আর এটা তার ওই আগের রেড গেটের ফিল করাচ্ছে। এরপর জিনো ডানজেনে প্রবেশ করে। এরপর এই মেয়েটি বলে, ভয় পাওয়ার কিছু নেই, এখানে শুধু মিস্টার কিহন শক্তিশালী নয়, আমরাও স্ট্রং, আর সে হলো একজন র্যাঙ্ক হিলার। এখন মিস্টার কিহন বলে, এটা আমার ফার্স্ট টাইম আমি একটি স্ট্রাইক স্কোয়াডের লিডার। আমি যদি এটি সঠিকভাবে সম্পন্ন করতে পারি তাহলে অফিসিয়াল ভাবে টিম বি এর লিডার হয়ে যাব। এরপর তাদের উপর হঠাৎই হামলা হয়। চ্যাপ্টার 69। তাদের উপর ডানজেন জ্যাকেলস আক্রমণ করে, আর এদের ফাইট হয় এবং সব ডানজেন জ্যাকেলসকে মেরে ফেলে। এখন এই মেয়েটি বলে, ডানজেন জ্যাকেলস র্যাঙ্ক ডানজেনের মধ্যে কেন? তখন জিনো বলে, কেন, এদের কি এখানে থাকার কথা নয়? এরপর মেয়েটি বলে, ডানজেন জ্যাকেলস হলো সি র্যাঙ্কের বিস্ট। তারা মূলত হান্ট করে খাদ্যের অভাব পূরণ করে। বাট র্যাঙ্ক ডানজেনে এদের হান্ট করার মতো তো কোনো বিস্ট নেই, তাহলে তাদের এখানে সার্ভাইভ করা অসম্ভব। এখন মিস্টার কেহং বলে, এদের দেখে মনে হচ্ছে কারোর পালিত ডগ, যারা হান্টিং করবে, অর্থাৎ ডানজেনের মধ্যে ইন্টেলিজেন্স বিস্ট আছে। এই লড়াই এত সহজ হবে না। আর এখন আমরা দেখতে পাই তাদের সামনে বিস্ট চলে আসে, আর এরা সবাই হাই অর্কস। এখন হাই অর্কস এবং হান্টারদের মধ্যে ফাইট হয়, বাট হাই অর্কস এর স্ট্রেংথ অনেক বেশি, তাই হান্টারদের ওপর এরা অনেক ভারী পড়ছিল। মেজেস তাদের ম্যাজিক স্কিল ইউজ করে, বাট এরা ম্যাজিক স্পেল ইমিউন। এখন এদের মধ্যে এই হান্টার বিস্ট সামন করে, বাট প্রবলেম হলো বিস্ট সামন করলে আর কোনো ম্যাজিক স্পেল ইউজ করা যায় না, আর এই বিস্ট যদি ড্যামেজ হয় তাহলে মানা শেষ হয়ে যাবে। সবচেয়ে বেশি প্রবলেম হলো তারা সংখ্যায় কম। এখানে টোটাল 22 হাই অর্কস আছে, আর এরা প্রত্যেকে প্রায় র্যাঙ্ক হান্টারের সমান পাওয়ারফুল, বাট হান্টার মাত্র 17 জন। আবার এদের মধ্যে 6 জন বি র্যাঙ্ক হান্টার। এখানে সব হান্টার যথাসাধ্য চেষ্টা করে, বাট তাদের এমন পরিস্থিতি হয়ে যায় যে তারা এখনই সবাই মারা পড়বে। আর এ সময় আমরা জিনহুকে এক ঝলক দেখতে পাই। চ্যাপ্টার 70। আমরা জানতে পারি এখানে জিনহু ইনভিজিবল স্কিল ইউজ করে হাই অর্কসদের ভয় পাচ্ছে এবং তাদের ড্যামেজ করে দুর্বল করে দেয়, যাতে সব হান্টার সহজে ব্যাটেল উইন করতে পারে। আর এখন সব হান্টার সহজেই এই হাই অর্কস গুলোকে মেরে ফেলে। সবাই বলা বলি করে, আমরা কি আসলেই ব্যাটেল জিতে গেছি? এখানে সম্পূর্ণ হাই অর্কস আর্মি ছিল, আমরা কিভাবে তাদের মারলাম? এখন এই মেয়েটিকে দেখানো হয়, সে জিন্নুর দিকে তাকিয়ে আছে আর মনে মনে বলে, সে আমাদের সবাইকে বোকা বানাচ্ছে। আমি ম্যাজিক ক্যাসলার, আমি তো খেয়াল করছি সে ক্যামফ্লেজ স্কিল ইউজ করছে। তখন এই মেয়েটি মিস্টার কিহুনকে বলে, তুমি কি লক্ষ্য করছো ব্যাটেলের সময় হাই অর্কস কেমন হাওয়ায় ঝুলেছিল? তোমার কি মনে হচ্ছে না কেউ সিক্রেটলি ম্যাজিক স্পেল ইউজ করছে? গিনা, এটা কি তুমি ছিলে? তখন গিনা বলে, আমি এটা করতে পারি না। টেলিকাইনেসিস ইউজ করে হাই অর্কসকে হাওয়ায় ঝুলিয়ে রাখা এত সময় ধরে, তারপর আবার কার্স স্পেল ইউজ করা, এমন স্পেল আমাদের স্ট্রাইক স্কোয়াডে কেউই করতে পারে না। এখন এই মেয়েটি বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই বাইরের কারোর কাজ হবে। আবার পরক্ষণেই চুপ হয়ে যায় আর বলে, সে হয়তোবা তার স্কিল লুকিয়ে রাখছে কোনো কারণে, আমার এখানে চুপ থাকাই ভালো। এরপর সবাই বলে, লিডার, আমাদের সামনে যাওয়া ঠিক হবে না, আমাদের উচিত বাইরে যে গিল্ড মাস্টারকে এই বিষয়ে জানানো, তাছাড়া আমরা অনেক বড় সমস্যায় পড়ে যাব। এখন কিহন অনেক চিন্তা ভাবনা করে সবাইকে বলে, তাহলে আমরা এখানে রেড বন্ধ করছি, আর আমি এতটাও গাধা নই যতটা তোমরা ভাবছো। এবার সবাই বের হবার জন্য ডানজন গেটের দিকে যায়, বাট দেখে এখানে কেউ অ্যাডভান্স স্পেল ইউজ করে ব্যারিয়ার দিছে। সব ম্যাজিক হান্টার এই ব্যারিয়ার ভাঙার চেষ্টা করে এবং বলে, এখানে সবচেয়ে বড় প্রবলেম হলো ডানজনের মধ্যে কেউ আছে যে অনেক অ্যাডভান্স স্পেল ইউজ করতে পারে, এটা সম্ভবত বস হবে। আর এই মুহূর্তে দেখি সব ম্যাজিক হান্টার মাটিতে লুটিয়ে পড়ে, এখানে তাদের উপর কার্স স্পেল ব্যবহার করা হয়েছে। আর এবার তারা পেছনে দেখে, তখন তাদের পেছনে অনেকগুলো হাই অর্কস দাঁড়িয়েছিল, এরা সংখ্যায় প্রায় 50-এরও বেশি। আর এখানেই চ্যাপ্টার 70 শেষ হয়ে যায়। তো এই ছিল বন্ধুরা, জিনহু এবং বাকি হান্টার এখন মহাবিপদে। তারা এমন ডানজনে আটকে পড়েছে যেখানে অনেক হাই অর্কস, আর এদের ব্যাটেল জিতার সম্ভাবনাই নেই। এরপরে কি হয় তা আমরা জানতে পারবো নেক্সট ভিডিওতে। যারা নতুন এসেছো একটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির একজন সদস্য হয়ে যাও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার ইয়োরসেলফ অ্যান্ড ইয়োর ফ্যামিলি। বাই।